পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা খুব কমই জানি। ঠিক সেরকমই একটি ক্ষুদ্র প্রাণী হলো মাকড়সা। পৃথিবীতে এমন কিছু মাকড়সা আছে যাদের এক কামড়েই মানুষের প্রাণহানি ঘটতে পারে। ক্ষুদ্র এসব মাকড়সা এতটাই ভয়ঙ্কর যে বিষধর সাপ, ব্যাঙ, টিকটিকি এবং পাখি পর্যন্ত অনায়াসে শিকার করতে পারে। এই ভিডিওতে আমরা সেরকমই 5টি মাকড়সা সম্পর্কে জানব, তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। রেডব্যাক স্পাইডার। রেডব্যাক স্পাইডার পৃথিবীর ভয়ঙ্কর মাকড়সাগুলোর মধ্যে অন্যতম। এদের পিঠের উপরের লাল দাগ দেখে সহজেই চেনা যায়। আকারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই মাকড়সাগুলোকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দেখা যায়। আকারে ক্ষুদ্র হলেও এরা টিকটিকি, ছোট পাখি, এমনকি বিষধর সাপ পর্যন্ত শিকার করতে পারে। শিকার ধরার জন্য এরা এলোমেলোভাবে শক্তিশালী আঠালো জাল তৈরি করে। এদের জালে একবার আটকা পড়লে সহজে কোনো প্রাণী বের হতে পারে না। এরপর বিষ প্রয়োগ করে জালে আটকে পড়া প্রাণীকে মেরে ভক্ষণ করে। রেডব্যাক স্পাইডারদের বিষের ধরন নিউরোটক্সিন। কামড়ানোর পর বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরার মতো লক্ষণ দেখা যায়। সময় মতো অ্যান্টিভেনম না নিলে ঘটে প্রাণহানি। সিডনি ফানেলওয়েব স্পাইডার। সিডনি ফানেলওয়েবরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা হিসেবে স্বীকৃত। এরা এক কামড়ে যে পরিমাণ বিষ প্রয়োগ করে তা দিয়ে 10 থেকে 15 জন মানুষের মৃত্যু ঘটতে পারে। সাধারণত বাইট করার 15 মিনিটের মধ্যেই বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এই মাকড়সারা ফানেল আকৃতির জাল তৈরি করে, এজন্যই এদের নাম হয়েছে ফানেলওয়েব। সাধারণত এরা মাটির নিচে বা গাছের মূলের মধ্যে ফানেল তৈরি করে ঘাপটি মেরে বসে থাকে এবং আশপাশ দিয়ে শিকার যাওয়া মাত্রই অতর্কিত আক্রমণ করে বিষ প্রয়োগ করে। ফানেলওয়েবরা এই প্রক্রিয়ায় ছোট আকারের প্রাণী এবং পোকামাকড় শিকার করে থাকে। ব্ল্যাক উইডো। ব্ল্যাক উইডোদের আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া 3 মহাদেশেই পাওয়া যায়। এরাও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সাগুলোর একটি। এদের পেটের দিকে লাল রঙের চিহ্ন থাকে, দেখতে অনেকটা রেডব্যাক স্পাইডারদের মতোই, কিন্তু ব্ল্যাক উইডোরা আকারে রেডব্যাক স্পাইডারদের চেয়ে অনেক বড় হয়। প্রাণঘাতী এই মাকড়সার নাম ব্ল্যাক উইডো হওয়ার পেছনে রয়েছে এক নিষ্ঠুরতম আচরণ। স্ত্রী মাকড়সারা মিলনের পর পুরুষদের খেয়ে ফেলে, এজন্যই এদের নাম হয়েছে ব্ল্যাক উইডো। ব্ল্যাক উইডোরাও শক্তিশালী জাল তৈরি করে এবং জালে আটকে টিকটিকি, ব্যাঙ, সাপসহ বিভিন্ন ধরনের পোকামাকড় শিকার করে। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। এই মাকড়সাগুলোও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সার মধ্যে অন্যতম। এদের নাম ওয়ান্ডারিং হওয়ার পেছনে কারণ এরা জাল তৈরি না করে মাটিতে ঘুরে ঘুরে শিকার ধরে। সাধারণত এরা কলা গাছের আশপাশে বসবাস করে, এজন্য এদেরকে ব্যানানা স্পাইডারও বলা হয়। এদের বিষের ধরনও নিউরোটক্সিন এবং বিষে ট্যাকটিন নামে একটি বিশেষ উপাদান রয়েছে যা নার্ভাস সিস্টেমকে পুরোপুরি অকেজো করে দেয়। ওয়ান্ডারিং স্পাইডাররা রাতের বেলা শিকার ধরার জন্য বের হয়। এদের পা খুবই শক্তিশালী এবং দ্রুত আক্রমণ করতে সক্ষম। ব্রাউন রিক্লুস। ব্রাউন রিক্লুসদের সাইলেন্ট কিলার বলা হয় কারণ এরা ব্যথাহীন কামড় দিয়ে থাকে, কিন্তু এদের বিষের ধরন সাইটোটক্সিন এবং হেমোটক্সিন। এদের বিষের ধরন সাইটোটক্সিন হওয়ায় মানুষের ত্বক সহ অন্যান্য টিস্যু গলিয়ে ফেলতে পারে। এদের কামড়ে অনেকটা রাসেলস ভাইপারের বাইটের মতো সিমটম দেখা যায়। 1 থেকে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই মাকড়সাগুলোকে আমেরিকার বিভিন্ন প্রদেশে পাওয়া যায়। সাধারণত মাকড়সার 8টি চোখ হলেও এদের চোখের সংখ্যা 6টি। এছাড়া ব্রাউন রিক্লুসরাও জাল তৈরি করে না, এরাও মাটিতে ঘুরে ঘুরে শিকার ধরে। ভিউয়ার্স, মাকড়সা নিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এ ধরনের আরও আকর্ষণীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।